শেষ করব। বক্তব্য রাখবেন ফুয়াদ ভাই, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ 9টি মাস আগে আমাদের রাতের অন্ধকারে আমলাদের ষড়যন্ত্রের কারণে আমাদেরকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ন্যাক্কারজনক ঘটনা এই 53 বৎসর বয়সে কোনোদিন ঘটে নাই। প্রিয় বন্ধুগণ, আমাদের সাথে জুলুম করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে আমরা ছিলাম আন্দোলনের সিপাহসালার। আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম প্রত্যেকে আমরা মাঠে ছিলাম। আমরা প্রত্যেক ছাত্র ভাইদেরকে শেল্ড দিয়েছি আন্দোলন করার জন্য। তারপরে কি হলো? আমাদেরকে সেই পুরস্কার হলো, আমাদেরকে সর্বপ্রথমে কতল করা হলো। কাদের কথায় করা হয়েছে? আমলাদের কথায় করা হয়েছে, যারা 17টি বৎসর এই খুনি হাসিনাকে লালন পালন করেছে, যারা রাতের অন্ধকারে জাতীয় সংসদের ভোটের ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে এই সিটি কর্পোরেশন পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলবো, দুঃখের কথা, ইউনিয়ন পরিষদের 4000 চেয়ারম্যান যারা সরাসরি নৌকার প্রতীকে নির্বাচন করেছে, 50,000 ইউনিয়ন পরিষদের মেম্বার, তাদেরকে বহাল রাখলেন। আমাদের কেন অপসারণ করলেন? আমরা কি ক্ষতি করেছি আপনাদেরকে? আমাদের কাউন্সিলর কি এদেশে নীতি নির্ধারণের ভূমিকা রাখে? নো, কাউন্সিলর সাধারণ, তারা কি করে? জনগণের সেবা করে। তারা সার্টিফিকেট দেয়, মানুষ মারা গেলে তাদের যায়, তাদের পারিবারিক সমস্যার সমাধান করে। আপনারা কি করলেন? আপনারা জানলেন এটা একটা সংস্কার করলেন। আসলে সংস্কার করেন নাই, আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যে আমলাদের কথায় আমাদেরকে অপসারণ করেছেন, আজকে প্রত্যেক সিটি কর্পোরেশনে গিয়ে দেখেন, পৌরসভায় গিয়ে দেখেন, তারা শত শত কোটি টাকা টেন্ডারের নামে, তারা উন্নয়নের নামে তারা দুর্নীতি করছে। তারা কোটি কোটি টাকা এদেশের রাজস্ব থেকে তারা নিয়ে যাচ্ছে। আমি সরকারের যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে পুনর্বহাল করুন। আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আমাদেরকে পুনর্বহাল করুন। আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আপনাদের ভালো হবে আমাদেরকে দিয়ে দিন। আপনারা কেন আমাদেরকে দূরে সরে রাখেন? কেন আমাদেরকে দূরে সরে রাখেন? আমাদেরকে আন্দোলনে আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, এখানে 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি আমরা। এখানে 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি। সেক্রেটারি সাহেব গোলাম কিবরিয়া বলেছে, আমরা অতি সত্বর, আমরা 15 দিনের ভিতরে যদি কোনো সার্চ কমিটি কিংবা আমাদের যদি পুনর্বহাল করা না হয়, 15 দিনের ভিতরে আমরা ঢাকার আন্দোলন ঘোষণা করব। আমরা এমন আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় করতে পারি, ততক্ষণ পর্যন্ত ঢাকার এই রাজপথ আমরা কিন্তু ছাড়ব না। আমরা আরেকটি কথা বলে আমি এই বক্তব্যটা শেষ করব। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সভা প্রায় আমরা 10টা এই জনসভা আমরা করেছি, কাউন্সিলর সভা করেছি। আমাদের ফুয়াদ ভাইকে আমরা দিয়েছি তালিকাটা। আমাদের অনেক বন্ধুরা স্ট্রোক করে মারা গিয়েছে। কর্পোরেশনের কাউন্সিলর, আমাদের গাজীপুরের মজিবুর প্রদেশের কাউন্সিলর, তারা কিন্তু আমাদের আন্দোলনের আগের মিটিংটা তো ছিল, তারা এই মনের কষ্টে, তাদের এই দুঃখে স্ট্রোক করে তারা কিন্তু মারা গেছে। কবুতরকে যখন একটা গুলি করা হয়, যখন সে ছটফট করে